সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় আশিকানে রাসূল ও আশিকানে সাহাবা, আশিকানে আহলে বাইত যারা আমরা জমা হয়েছি, আসুন আমরা প্রত্যেকেই মুখে মুখে উচ্চ আওয়াজ নিয়ে গভীর মোহাব্বত সহকারে পড়ি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাকের অনেক বড় দয়া, প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তাফা দুনো আলম के दाता सरवारे कायनात शाहीन शाहे मौजूदात सल्लल्लाहु ताला अलैहि वालिहि वसल्लम এর সাদকায় আজকে আমরা আল্লাহ পাক দয়া করেছে বলে আল্লাহ পাকের জমিনের মধ্যে জিকিরের মেহফিলে, ইলমে দ্বীনের বৈঠকে আজকে আমরা বসার সুযোগ পেয়েছি। কিতাবের মধ্যে আসছে প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান গণকে আরজ করেন, যখন তোমরা জান্নাতের বাগান দিয়ে অতিক্রম করবে তখন এর ফলমূল আহরণ করে নাও। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান গণ আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জান্নাতের বাগান কোনটি? প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে মুবারাকা যে ইলমে দ্বীনের মজলিস হচ্ছে জান্নাতের বাগান। তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমরা ইলমে দ্বীনের মজলিসে বসেছি। দাওয়াত ইসলামীর সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমা পুরো দুনিয়ার মধ্যে অনুষ্ঠিত হয়েছে, হাজারো জায়গায়। সেই ইজতিমার একটি বয়ান ছিল দ্বীনি ইজতিমার বরকত, দ্বীনি মেহফিলের বরকত। আল্লাহু আকবার। আমি সংক্ষিপ্ত খুলাসা আপনাদেরকে আরজ করব, যাদের কাছে মাইকের আওয়াজ পৌঁছাচ্ছে তাদের কাছেও আমি দাওয়াত পেশ করব। অল্প কিছুক্ষণ টাইম আল্লাহ পাক এর দয়ায় হায়াতে জিন্দেগি আমাদেরকে তো দিয়েছেন, সে হায়াতে জিন্দেগি থেকে ঘন্টা খানিক আল্লাহ পাকের জমিনের মধ্যে একত্রিত হয়ে ইলমে দ্বীনের মেহফিলে কাটানো নিশ্চয়ই সৌভাগ্যের বিষয়। যদি আল্লাহ পাকের দেওয়া এই হায়াতে জিন্দেগি আড্ডার মধ্যে কাটানো যায়, আল্লাহ তাআলার পানা ঘোরা পেরার মধ্যে কাটানো যায়, আল্লাহ তাআলার পানা দোকানের মধ্যে সিনেমা নাটক দেখার মধ্যে ইউজ করা যায়, সেই হায়াতে জিন্দেগি যেটা আমার রব তাআলা দান করেছে, সেই রবের ইবাদতে, সেই রবের কালাম শ্রবণ করার ক্ষেত্রে, সেই রবের ফরমানে মুবারাকাগুলো শোনার জন্য লাগানো যাবে না? আল্লাহ পাক আপনাদেরকে বরকত দান করুক, কবুল করুক। আপনারা এসেছেন, বসেছেন, নিশ্চয়ই এটাও রবের দরবারে শুকরিয়া। আর এটাও মনে রাখা চাই, আল্লাহ পাক যাকে কবুল করবেন সেই বুঝতে পারবে। কারণ কারো বাহাদুরি নাই, এবিলিটি নাই যে হুজুর আমি চাইবো আমি আসতে পারবো, নয়, এটা কখনো সম্ভব না। আল্লাহ পাক যার প্রতি দয়া করবেন, যাকে কবুল করবেন দ্বীনের কাজে, নেকির কাজে, আমার আল্লাহ পাকের ইলমের মাশাআল্লাহুল কারীম সেই মুবারক বরকতময় মেহফিলে সেই আসতে পারবে। তো আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই আপনারা সৌভাগ্যবান যে আল্লাহ পাকের দয়ায়
দুনিয়ার হাজারো ব্যস্ততা, আরাম আয়েশ, ঘরের মধ্যে আড্ডা, বাস দোকানে ঘোরাঘুরি করা, সবকিছু থেকে বেঁচে আপনারা আল্লাহ পাকের জমিনের মধ্যে মেহফিলের মধ্যে জমা হয়েছেন। আল্লাহ পাক সবার হাজিরিকে কবুল আর মঞ্জুর করে নিক। তো আসুন প্রিয় ইসলামী ভেরা, যেটা আমি আরজ করছিলাম এটা বলবো। এর পূর্বেই প্রিয় নবী রাসূলে আরবি উভয় জাহানের দাতা সুলতানে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের একটি হাদিসে মুবারাকা কিতাবের মধ্যে আসছে, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে আলিশান, আফদালুল আমালি আন-নিয়্যাতুস সাদিকা, অর্থাৎ সত্য নিয়ত এটা সবচেয়ে উত্তম আমল। তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আপনি জিকির ইলাহি করছি, এটাও উত্তম আমল। আপনি কিছুক্ষণ আগে নাতে মুস্তাফা শুনেছেন, সেটাও উত্তম আমল। আপনি কুরআনে পাকের তেলাওয়াত শোনা, এটাও উত্তম আমল। আল্লাহ পাকের জিকির করা উত্তম আমল। ইলমে দ্বীনের মেহফিলে বসা উত্তম আমল। কিন্তু এই হাদিসে মুবারাকার মধ্যে আমাদেরকে যেটি ইরশাদ ফরমানো হয়েছে, সবচেয়ে উত্তম আমল হচ্ছে সত্য নিয়ত। এই আমলগুলো করার পূর্বে আপনার নিয়ত কি আছে? সত্য আছে না মিথ্যা আছে? আপনার নিয়ত সহি আছে না অন্য কিছু আছে? আপনার নিয়ত আল্লাহ তাআলাকে রাজি করার উদ্দেশ্য আছে নাকি মারহাবা পাওয়ার আশা আছে? আপনার নিয়তের মধ্যে আল্লাহ ও তার রাসূলের ভালোবাসা আছে না দুনিয়ার মোহব্বত আছে? আপনি বলবেন এটা কিভাবে হুজুর, আমলের মধ্যে দুনিয়া কেমনে আসে? হ্যাঁ, আমরা দান করব আল্লাহ তাআলাকে রাজি করার জন্য। এখন তো দানও করা হয় দুনিয়াকে পাওয়ার জন্য। হ্যাঁ, দুনিয়ার ইজ্জত পাপ লাগবে, সম্মান লাগবে, ক্ষমতা লাগবে, দুনিয়ার ফেমাস হওয়া লাগবে। আল্লাহু আকবার, মানুষ তো দানবীর বলবে। এই আল্লাহ তাআলার বান্দা, এটা কেমন কথা যে সম্পদ আল্লাহ পাক দিয়েছে, হায়াত আল্লাহ পাক দিয়েছে, তো আজ আমি আপনি দুনিয়াকে সিট করার জন্য করছি। হ্যাঁ, এখন তো নামাজও হয়, তো মানুষ যেন নামাজি বলে। এই আল্লাহ তাআলার বান্দা নামাজি মানুষ নামাজি বললে আমার কি লাভ হবে? আর আমার আল্লাহ তাআলার দরবারে যদি নামাজ মকবুল হয়ে যায়, যদি 2 রাকাত নামাজও কবুল হয়ে যায়, আর আমার আল্লাহ তাআলা তার গুনাহকে ক্ষমা করে দেয়, বান্দার কোন ইখতিয়ার আছে, কুদরত আছে? নাই। তো প্রিয় ইসলামী ভাইরা, যেটা আমি আরজ করেছি যে এই হাদিসে মুবারাকা সত্য নিয়ত এটা সবচেয়ে উত্তম আমল। তো আজ ইলমে দ্বীনের বয়ান শোনার আগে আমরাও কিছু ভালো ভালো নিয়ত করে নিই। অল্প টাইম যারাই বসেছি, ইলমে দ্বীনের মজলিসের আদব হচ্ছে ভাব গম্ভীর্যপূর্ণ। এটা তামাশার স্থান নয়, এটা কৌতুকের স্থান নয়, এটা ফেমাস হওয়ার জায়গা নয়, বাস এটা হচ্ছে আল্লাহ পাকের রাজি করার জায়গা, আল্লাহ পাকের বরগা থেকে সওয়াব হাসিল করার স্থান। ইসলামী বেরা, হ্যাঁ আপনি বলবেন কিভাবে? আল্লাহ পাকের নবী হযরত সুলাইমান আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান ফরমাতেন, নসিহত পেশ করতেন। হযরত সাইয়্যিদুনা দাউদ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম সমবেতের ইন্তজাম করতেন। কিতাবের মধ্যে আসছে ওনার ইজতিমার মধ্যে এমন বাবাবেগ সৃষ্টি হতো, আল্লাহ পাকের ভয় এমন আসতো যে অনেকের রূহ শরীর থেকে বের হয়ে যেত, দুনিয়া থেকে চলে যেত। কেমন নুরানি মেহফিল ছিল সেগুলো, কেমন নুরানি বৈঠক ছিল সেগুলো। আজকে তো আমরা, আমাদের কাছে ওই বৈঠক মজা, ওই মেহফিল মজা লাগে যেখানে একটু কি হবে, আল্লাহ তাআলার বানা যেখানে একটু কি হবে, এটা মেহফিল কিভাবে হবে? আল্লাহ পাকের বানা যেখানে আনন্দ হবে, হাসি হবে, খুশি হবে। ভাই মেহফিলে হাসি খুশি হয় না, মেহফিলে জিকিরে ইলাহি হয়, মেহফিলে আল্লাহ পাকের ভয়ের আলোচনা হয়। বান্দা মেহফিলে ইজতিমায় এই জন্য আসে যে রবকে ভয় করা, আল্লাহ পাকের ভয়, খৌফে হুদা। আজকে বান্দার কাছ থেকে খৌফে হুদা চলে গেছে বললেই চলে। আমাদের কাছে খৌফে হুদা নাই। আপনি বলবেন যদি খৌফে হুদা আছে তো নামাজ কাজা কেমনে হয়? খৌফে হুদা আছে তো গুনাহের দিকে যাই কেমনে?
যদি আল্লাহ তাআলার ভয় থাকে বান্দার কাছে। আপনি বলবেন হুজুর আমরা আল্লাহ পাককে ভয় করি তো, কিরকম করি আমরা? তো আজ ইনশাআল্লাহুল কারীম আমি আপনার কাছে অনুরোধ করব, আল্লাহ পাকের ভয়ের ব্যাপারে আমরা কিছু শ্রবণ করব ইনশাআল্লাহুল কারীম। আমাদের বুজুর্গানে দিন কেমন ভয় করতেন আল্লাহ তাআলা, আমাদের পূর্ববর্তী জামানার আল্লাহ ওয়ালাগণ কেমন ভয় করতেন আমার রব তাআলাকে, আখিরাতকে তারা কিভাবে ভয় পেতেন, আমরা কতটুকু পাচ্ছি? তো আজ খৌফে হুদার ব্যাপারে একটি রিওয়ায়াত আমি আপনাদের কাছে আরজ করার চেষ্টা করব, একটু মন লাগিয়ে শুনবো। বলা হচ্ছে, কিতাবের মধ্যে আসছে, যদি তোমার দ্বারা তোমার প্রচেষ্টায় যদি একজনও নেক হয়ে যায়, একজনও বেনামাজি থেকে নামাজি হয়ে যায়, একজনও গুনাহ থেকে গুনাহ ছেড়ে দেয়, সেটা তোমার জন্য সারা পৃথিবীর রাজত্ব পাওয়ার চেয়ে উত্তম। তো ইসলামী বেরা, হ্যাঁ, তো এই জন্য মেহফিলে বেশি প্রয়োজন, হাজারো লোক লাগবে, আলহামদুলিল্লাহ অল্প, যতটুকু আল্লাহ পাক যতটুকু কবুল করেছেন। তো আসল প্রিয় ইসলামী ভাইয়েরা, আমি যেটা আরজ করতে চাচ্ছি একটু আমরা মনোযোগ দিয়ে শ্রবণ করব ইনশাআল্লাহুল কারীম। নিয়তের ব্যাপারে শুনছিলাম, তো আমরাও কিছু নিয়ত করে নিই। আমরা আল্লাহ পাক ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে রাজি করার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত ইলমে দ্বীনের বয়ানে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাকের আওয়াজের, জিকিরের আওয়াজ উঁচু হবে না? আমি আবার বলছি, ইনশাআল্লাহুল কারীম আমরা আল্লাহ পাককে রাজি করার জন্য বসবো ইনশাআল্লাহুল কারীম, আমার নবীর মহব্বতে বসবো, যা শুনবো স্মরণ রেখে আমল করার চেষ্টা করব, অপর মুসলমান ভাইয়ের কাছে নেকির দাওয়াত হিসাবে পৌঁছিয়ে দিব। আল্লাহ পাক যদি দয়া করে এখান থেকে উঠবো, ইনশাআল্লাহ জিকির করে উঠবো, ইনশাআল্লাহুল কারীম এখান থেকে তওবা করে উঠবো, ইনশাআল্লাহুল কারীম এখান থেকে দোয়া করে উঠবো। তো প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিও নিয়ত করছি আল্লাহ পাক ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য ইনশাআল্লাহ বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এই হাদিসে মুবারাকার উপর আমল করার নিয়তে নেকির দাওয়াত পেশ করব বলে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত সময় ইলমে দ্বীনের আলোচনা করার চেষ্টা করব। যদি আমার বয়ানের মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে যায়, কেউ যদি সংশোধন করে দেয়, ইনশাআল্লাহুল কারীম নম্র অবস্থায় সংশোধন গ্রহণকারী রূপে পাবে। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের দ্বীনের মেহফিলের আদব রক্ষা করার সেই তৌফিক নসিব করুক। প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ শরীফ পাঠ করার অগণিত অসংখ্য ফজিলত হাদিসে মুবারকা সমূহের মধ্যে বর্ণনা করা হয়েছে। তার মধ্যে তাজেদারে রিসালাত, শাহিন শাহে নবুয়ত, মদিনার মুকুট সরদার হুজুরে আনওয়ার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ফরমানে আলীশান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার উপর 10টি রহমত নাজিল করবে। আর যে আমার প্রতি 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার প্রতি 100টি রহমত নাজিল করবে। আর যে ব্যক্তি আমার উপর 100 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার 2 চোখের মাঝখানে কপালে লিখে দিবেন, এই ব্যক্তি নিফাক অর্থাৎ মুনাফিকি ও জাহান্নামের আগুন থেকে মুক্ত। আর যে ব্যক্তি 1000 বার প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ শরীফ পাঠ করবে, সে ততক্ষণ পর্যন্ত ইন্তেকাল করবে না, মারা যাবে না, যতক্ষণ না দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতে তার স্থান কোথায় সেটা দেখতে না পাবো। তো আলহামদুলিল্লাহ, তো কোন কোন আমার নবীর উম্মত চায় এটা যে হুজুর আমি দুনিয়াতে থাকতে জান্নাতে আমার স্থান কোথায় আমি সেটা দেখতে চাই? আছে এরকম কেউ? ইচ্ছা আছে? জি আছে। চান না জান্নাতে কোথায়? হুজুর নতুন ফ্ল্যাট বানাবো, একটু আগে দেখে আসি, জায়গা নিব নতুন আবাসিক এলাকায়, আগে দেখে আসি তারপরে নিব, আমি তো আগে দেখবো না। এই আশিকানে রাসূল দুনিয়ার বেলায় সব ওকে, বড়ই সিরিয়াসনেস, আখিরাতের বেলায় অলসতা, গাফিলতি,
উদাসীনতা আমাদেরকে গ্রাস করে রেখেছে। তো আমাদের উচিত দুনিয়ার ব্যাপারে আমরা যেরকম সিরিয়াস না, আখিরাতের ব্যাপারে আমাদেরকে এমন সিরিয়াস হওয়া চাই। আমাদের পূর্ববর্তী আল্লাহ ওয়ালাগণ বুজুর্গানে দিন বড়ই সিরিয়াস ছিলেন। তো প্রিয় ইসলামী ভাইরা, এখন কিভাবে পাওয়া যাবে, কিভাবে দেখা যাবে জান্নাতে আপনি কোথায় থাকবেন সেই স্থান? কিভাবে দেখবেন? গালি দিলে দেখা যাবে, মিথ্যা বললে দেখা যাবে, চুগলখুরি করলে দেখা যাবে, অপবাদ দিলে দেখা যাবে। কি করলে রহমত কিভাবে মিলবে? গালিগালাজ করলে মিলবে? মিলবে এরকম আছে? এই রহমত মিলবে না, লানত মিলবে। কিন্তু আফসোস, আজ আমরা মুসলমান, আমাদের সমাজের মধ্যে যদি আমরা দেখি, আমরা আমাদের জবানকে আল্লাহ ও তার রাসূলের জিকিরে ব্যস্ত রাখার কথা ছিল। আমাদের জবান একজন মুসল্লি যদি দেখি না ইমাম সাহেবের গীবত করাতে ব্যস্ত, অমুক এটা করেছে, অমুক এটা করেছে, এটাতে ব্যস্ত। ওই মুসল্লি, আমি তো নামাজে ব্যস্ত থাকা চাই। আমাদের সমাজে সে এটা করেছে, ওইটা করেছে, বোন তার ভাইয়ের নামে সমালোচনা, গীবত, গালি, মিথ্যা। আজকে যে কোন দোকানদার মিথ্যা বলছে। তো আল্লাহ তাআলার পানা আমাদের কাছে মিথ্যা, গীবত, চুগলখুরি এগুলো কি করে নিয়েছে? আমাদের জবানগুলোকে কি করেছে? গ্রেফতার করে নিয়েছে। জবান এগুলো না করলে জবানের শান্তি নাই। কিন্তু আল্লাহ ওয়ালাদের যদি জিকিরে মুস্তাফা না হয়, আল্লাহ ওয়ালাদের যদি আমার নবীর উপর দুরুদ ও সালাম না হয়, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দুরুদে পাক পাঠ করা হয় নাই। কিতাবের মধ্যে আসছে কোন কোন আল্লাহ ওয়ালার ঘটনা তো এমন এসেছে যে আমি প্রতিদিন 1000 বার দুরুদ ও সালাম পাঠ করি, আজকে আমি মনে হয় আমার 1000 বার দুরুদ ও সালাম পরিপূর্ণ হয়েছে কিনা। যখন এই ধরনের টেনশন, চিন্তাই সে পরিপূর্ণ, ইনার জন্য বারগাহে রিসালত থেকে সুসংবাদ আসে, এ আমার আশিক, তোমার 1000 বার দুরুদ ও সালাম পরিপূর্ণ হয়েছে। হ্যাঁ, এটা কেমন আল্লাহ ওয়ালা? আজ আমাদের বেলায় আমরা বড়ই উদাসীন। এই আশিকানে রসুল, আমিও আপনাকে দাওয়াত পেশ করব। আজকে যারা আমরা নাঙ্গলকোটের আশিকানে রসুল, যে এই উপজেলার এই থানার ইসলামী ভাই, আমরা যারা আমার নবীর উম্মত এখানে এসেছি, মাইকের আওয়াজ শুনছি, এখানে বসে আমরা ইলমে দ্বীনের মেহফিলে ইলমে দ্বীনের আলোচনা শোনার চেষ্টা করছি, আমি সবার কাছে অনুরোধ করব, একজন মুসলমান হিসাবে, একজন আমার নবীর উম্মত হিসাবে, আল্লাহ তাআলার বান্দা হিসাবে আমাদের জবানকে গুনাহে কাজে লাগানো কখনো উচিত হবে না। কারণ কিতাবের মধ্যে আসছে আমাদের এই চাওয়ালের মাঝখানে এই ছোট্ট গোশতের টুকরা, ছোট্ট এই মাংসের টুকরা, যেটাকে আমরা জিহ্বা বলে থাকি, কিতাবের মধ্যে আসছে এই জিহ্বা চাইতো বান্দাকে জান্নাতে নিয়ে যেতে পারে, আর এই জিহ্বা চাইতো বান্দাকে জাহান্নামের হকদার বানিয়ে দিতে। হ্যাঁ, এই জিহ্বার ব্যবহার আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে। আমি আপনাকে বলেছি, একবার নাড়াচাড়া করে আমার নবীর উপর দুরূদ শরীফ পাঠ করবেন তো 10টি রহমত মিলবে। আর আল্লাহ তাআলার পানা একবার কুফরি বাক্য জবান দিয়ে বের হয়ে যাবে তো ঈমান বরবাদ হয়ে যাবে। হ্যাঁ, ঈমান বরবাদ হয়ে যাবে। তো প্রিয় ইসলামী ভাইরা, আমি আপনাকে প্রথম যে মেসেজ আপনার জন্য, আমাদের জন্য, আমার জন্য দরকার, সেটা হচ্ছে আমাদের জবানের হেফাজত। আর জবানের হিফাজতের জন্য কিসের হিফাজত? কিসের? জবানের হিফাজত। এখন আপনি বলবেন জবানের হিফাজত করব কিভাবে হুজুর? জবান তো মিথ্যা বলতে অভ্যাস হয়ে গেছে, কাউকে দেখলে ঠাট্টা করতে অভ্যাস হয়ে গেছে, না করলেই বন্ধু দেখেছি তো ঠাট্টা করতেই হবে, না, এটা তো অভ্যাসই হয়ে গেছে, না হলে তো দিন যাবে না। জবান তো চুগলখুরি করাতে অভ্যাস হয়ে গেছে, জবান তো পরনিন্দা করাতে অভ্যাস হয়ে গেছে, জবান তো গালি দেওয়াতে অভ্যস্ত। হ্যাঁ, আমি আপনাকে ওজিফা দিচ্ছি, শুনুন, আপনি পাঠ করুন আল্লাহ পাক এবং তার রাসূলের জিকির দ্বারা আপনার জবানকে সজ্জিত করুন, ইনশাআল্লাহুল কারীম আপনার জবান গুনাহ থেকে বেঁচে যাবে। আল্লাহ ও তার রাসূলের জিকির জবানকে নেক বানিয়ে দেয়। আজকে আমরা জবান দিয়ে কাউকে নামাজের দাওয়াত দিলে নামাজি হয় না, কিন্তু আল্লাহ পাকের নেক বান্দারা চোখ দিয়ে থাকালো নামাজি হয়ে যায়।
এই তো আল্লাহ পাকের নেক বান্দারা হাত উঠিয়েছে তো কবুল হয়ে যায়, কিন্তু আমি আপনি বারবার ওয়াজ নসিহত করার পরেও কাউকে নামাজি বানাতে পারি না, কারণ আমাদের জবান নেক নয়, আমাদের জবান গুনাহে পরিপূর্ণ, আমাদের জবান গীবতে পরিপূর্ণ, চুগলখড়িতে ব্যস্ত। তো সেই জবান নেকির দাওয়াত দিলে সেটার ইফেক্ট পড়ে না, সকালে এক কথা সন্ধ্যায় আরেক কথা, তো এই জবান দিয়ে কখনো ইফেক্ট আসবে না, তাসির আসবে না। তো প্লিজ স্বামী ভাইরা দোয়া করুন। আজ আমরা যারা এখানে বসেছি, অনেকে বলে হুজুর আমার ছেলেকে তো অনেকবার বলি নামাজ পড়তে, সে পড়ে না, সে বাবার কথা শুনে না। এই আল্লাহ তাআলার বান্দা, আপনার ছেলে বাবার কথা কোত্থেকে শুনবে? আপনি আপনার মালিকের কথা শুনেছেন? যদি বলা হয় হুজুর আপনি আপনার মালিকের কথা শুনেছেন, আল্লাহ পাকের কথা আমি কতটুকু শুনেছি যে আমার কথা সন্তান মানছে না, হুজুরের কাছে বিচার দিচ্ছি। একটু চিন্তা করি, নিজের প্রতি একটু উপলব্ধি করার চেষ্টা করি। তো আজ আমরা নিয়ত করি ইনশাআল্লাহুল কারীম আজ থেকে গীবত করব না। কে কে নিয়ত করে? সবাই নিয়ত করে ইনশাআল্লাহ কাউকে গালি দিব না, চুগলখড়ি করব না, মিথ্যা বলবো না। তো কি করব? আমার নবীর উপর দুরূদ শরীফ পাঠ করব। যদি সবাই অন্তত পক্ষে দুরূদ শরীফও পাঠ করে না, তাহলে আজকে মেহফিল সার্থক, আর বয়ান লাগবে না। পড়বো ইনশাআল্লাহ। একটি ছোট্ট দুরূদ শরীফ আমি আপনাদেরকে শিখিয়ে দিই, একদম ছোট্ট দুরূদ শরীফ। যারা বড় পারেন তো বড় পড়বেন, যারা এর চেয়ে বড় পারেন এর চেয়ে বড় পড়বেন, যারা আরো বেশি পারেন যতগুলো পারেন ততগুলো পড়বেন, যত বেশি পড়বেন তত নেকি হবে। শরবতের মধ্যে চিনি যত বেশি দিবেন কি হবে? জি, আরো দিলে আরো মিষ্টি হবে, আরো দিলে আরো মিষ্টি হবে। তো ঠিক একই ভাবে বান্দা যত নেকি করবে আল্লাহ পাক তত সওয়াব দান করবে। আপনি বেশি নেকি করবেন বেশি সওয়াব মিলবে, আপনি বেশি আল্লাহ পাকের প্রিয় মাহবুবের উপর দরুদ ও সালাম পাঠ করবেন, বেশি নেকি মিলবে, বেশি সওয়াব মিলবে। তো আমি আপনাকে ইনশাআল্লাহুল কারীম দাওয়াত দিব, কিতাবের মধ্যে আসছে যে ব্যক্তি এই দুরূদ শরীফটা পাঠ করবে আল্লাহ তাআলা তার জন্য রহমতের 70টা দরজা খুলে দেন। কোন দুরূদ শরীফ? ছোট্ট একদম, সাল্লাল্লাহু বলুন মুখে মুখে, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। মুখস্থ হয়ে গেছে সবার? সাল্লাল্লাহু সাদ, সাল্লাল্লাহু আলা আইন লাম, আলা মুহাম্মদ। মুখস্থ হয়েছে? তো কে কে পড়বেন? কয়বার পড়বেন? কয়বার? একবার পড়লেও সওয়াব, 10 বার পড়লেও, 100 বার পড়লেও, 1000 বার পড়লেও। তো কে কে নিয়ত করে 1000 বার পড়বো ডেলি? জি, মাশাআল্লাহ। তো যারা 1000 বার পারবো না ডেলি, 313 বার তো পড়ি। কারা নিয়ত করে হুজুর আমি 313 বার করবো? মনে 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 কে কে পড়বো না? জি, পড়বো ইনশাআল্লাহ। তাহলে আমি বলবো একজনও যদি পড়ে না তাহলে আজকের বয়ান সার্থক, মেহফিল সার্থক। যদি একজনও পড়ে, আল্লাহ পাক আমাদেরকে পড়ার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হে আশিকানে রাসূল, আমরা তো আল্লাহ পাককে ভয় করি না। না, যদি আল্লাহ তাআলার ভয় থাকতো তাহলে তো গুনাহ ছেড়ে দিতাম। কারণ আমার জানা আছে আমার আল্লাহ তাআলা গোপনেও দেখে, প্রকাশ্যেও দেখে। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বাহিরেও দেখে, ভিতরেও দেখেন কিনা? আল্লাহ পাক দেখছেন না? আমরা এখানে বসে আছি, আমার মালিক দেখছেন আমাদের অন্তরে কি হচ্ছে। জি, মুখে তো একটা বলতেছি নাকি, কিন্তু ভিতরেও কিছু আছে, সেটাও আল্লাহ পাক দেখছে। তো প্লিজ স্বামী ভাইরা, খৌফে হুদা কাকে বলে? আল্লাহ পাকের ভয় কেমন হওয়া চায়? খৌফে হুদার ব্যাপারে আল্লাহ ওয়ালারাগণ কেমন নসিহত হাসিল করতেন? আমি আপনাকে সেই ব্যাপারে একটি ঘটনা কিতাবের মধ্যে আসছে, আমি আপনাকে শ্রবণ করার জন্য উৎসাহ পেশ করব, আমি আপনাদের কাছে পৌঁছাবো। এই মেসেজ আমিরুল মুমিনিন ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামী জাহানের দ্বিতীয় খলিফা,
মুমিনদের বাদশা। কাদের বাদশা? মুমিনদের বাদশা, গুনাহগারদের সরদার নয়, মুমিনদের বাদশা আমিরুল মুমিনিন হযরত সাইয়েদনা উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার খিলাফতের আমল। আমিরুল মুমিনিন মুমিনদের বাদশা, ইনি হযরত সাইয়েদনা কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুপ্রসিদ্ধ তাবেঈ বুজুর্গ। কিতাবের মধ্যে কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অনেক আলোচনা এসেছে। সুপ্রসিদ্ধ তাবেঈ বুজুর্গ। তাবেঈ কাকে বলা হয়? আমরা জানি যারা আমার নবীকে ঈমানের চোখে দেখেছে, ঈমান নিয়ে দুনিয়া থেকে চলে গিয়েছে, তারা সাহাবী। আর যারা আমার নবীর সাহাবীদেরকে দেখেছেন, যারা আমার নবীর সাহাবীদেরকে কি করেছেন? দেখেছেন, ঈমানের হালতে দুনিয়া থেকে চলে গিয়েছেন, তাদের নাম হচ্ছে তাবেঈ। তো এই ধরনের এক তাবেঈ বুজুর্গ হযরত সাইয়েদনা কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু আমিরুল মুমিনিন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমিনদের বাদশা, ইনি কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে কাব, আমাকে ভীতি প্রদর্শনকারী কথা শোনান, আমাকে নসিহত পেশ করুন। আমরা বর্তমানে আমাদের দেশে নসিহত, উপদেশ, বয়ান কে কাকে করে? বড়রা ছোটদেরকে করে। ছোটদের বয়ান আমরা শুনি না। ছোট কেমন? ছোট সম্মানে, এই যে দামে, ইজ্জতে, ক্ষমতায়। আর ইনি হচ্ছেন আমিরুল মুমিনিন, জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, আশরায়ে মুবাশশারাদের অন্তর্ভুক্ত। সেই আমিরুল মুমিনিন এক তাবেঈ বুজুর্গ কে বলছেন, কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাকে বয়ান করো, আমাকে ভয় দেখাও। কার ভয় দেখাও? কোন বাদশা বলবে দুনিয়াতে যে আমাকে ভয় দেখাও? আমাকে ভয়ের কথা বলুন, আমি ভয় পাই? আল্লাহু আকবার। ইনি এমন মুমিনদের বাদশা, এমন খলিফা আমিরুল মুমিনিন, যখন কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমাকে ভীতি প্রদর্শনকারী কিছু বয়ান শোনান, তখন হযরত সাইয়েদনা কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলা ইনাদের অন্তরে কেমন দিয়েছেন, ইনি মুমিনদের বাদশাকে বয়ান ফরমাচ্ছেন, ইনাকে বলছেন, ইনাকে আল্লাহু আকবার শোনাচ্ছেন। কেন? মুমিনদের বাদশা আদেশ দিয়েছে, আমিরুল মুমিনিন হুকুম দিয়েছে, তো শোনাতে হবে। কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান ফরমাচ্ছেন, আমরাও শুনি, আমাদের জন্য কি বয়ান এখানে? কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আমিরুল মুমিনিন, আপনি যদি কিয়ামতের দিন 70 জন আম্বিয়া, আপনি যদি কিয়ামতের দিন 70 জন নবী ও রাসূল এর আমল নিয়েও কাল কিয়ামতের ময়দানে আপনি আসেন, উপস্থিত হন, কাল কিয়ামতের ময়দানে আপনি উঠেন, তবুও হাসরের দিনের অবস্থা দেখে এই সব কিছু আপনার কাছে সামান্য বলে মনে হবে। এ আমার নবীর উম্মত, আজ যারা আমরা এই ময়দানে জমা হয়েছি, কার কাছে 70 জন আম্বিয়ার আমল আছে? কার কাছে আমিরুল মুমিনিন জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী? আমাদের কার কাছে 70 জন আম্বিয়ার আমল আছে? 70 জন আম্বিয়ার আমল বুঝে আসে যে সমস্ত আম্বিয়া যারা গুনাহ থেকে পবিত্র, সেই নবীগণ আলাইহিমুস সালামের আমল। তো এটা তো অনেক উঁচু মর্যাদা, অনেক উঁচু পর্যায়ের নবীদের আমলের দরজা। আর সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানগণের আমলের দরজা তো এটা বুলন্দ ওয়ালা। আর তাবেঈদের আমলের দরজা তো অনেক উঁচু মাপের। এই আল্লাহ পাকের ওলিদের কথা যদি বলি, সাহাবায়ে কিরামের আমলের কথা তো আমরা চিন্তাই করতে পারবো না। আর যদি একজন আল্লাহ ওয়ালার কথা বলি, প্রিয় ইসলামী ভাইরা, একজন আল্লাহ পাকের নেক বান্দা, ওলিয়ে কামিল, প্রিয় ইসলামী ভাইরা, যিনি ওলিদের ওলি, ওলিদের মহারাজ,
जिनाके शेख अब्दुल कादिर जिलानी बड़ पीर রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হয়। কিতাবের মধ্যে আসছে উনার আমলের কথা আমি আপনাকে বলি। কিতাবের মধ্যে আসছে সরকারে বাগদাদ হুজুরে গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশারের উজু দিয়ে 40 বছর যাবত ফজরের নামাজ আদায় করেছে। আমল কেমন ছিল? এটা নবীদের আমলের কথা বলি নাই, আম্বিয়াদের আমলের কথা নয়, এটা ওলিদের আমলের কথা। আম্বিয়া আল্লাহু আকবার, ইনাদের শান ও আজমত তো অনেক উঁচা, ইনাদের সমতুল্য তো কেউ হতে পারে না। একজন আল্লাহ পাকের বলি, আমার নবীর এক আওলাদের এক গোলামের আমল দেখুন। ইমামে আজম আবু হানিফা, আল্লাহু আকবার, শুনেছি আমরা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ইবাদতের কথা, রিয়াজতের কথা বলা হচ্ছে। গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দৈনিক 1000 রাকাত নফল নামাজ আদায় করেন। দৈনিক কয় রাকাত? কার কাছে আছে 1000 রাকাত নফল নামাজ ডেইলি? হুজুর আপনি এটা কি প্রশ্ন করছেন আমাদের কাছ থেকে? 1000 রাকাত নফল নামাজ তো দূরের কথা, যে 5 ওয়াক্ত ফরজ নামাজ এটাতেও তো হুজুর আমি নাই। ভাই এটাও কত কাজা হয়ে গিয়েছে, আমি এটাও কত কাজা করে ফেলেছি। 1000 রাকাত নফল নামাজ তো দূরের কথা, কত ইশারের নামাজ চলে গিয়েছে, কত ফজরের নামাজ ঘুমে চলে গিয়েছে আমার। আর কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিনকে বলছেন, হে আমিরুল মুমিনিন, যদি কিয়ামতের ময়দানে আপনি 70 জন আম্বিয়া আলাইহিস সালামের আমল নিয়ে উঠেন, এগুলো আপনার কাছে সামান্য মনে হবে, এই আমলগুলো আপনার কাছে মনে হবে এগুলো কিছুই না। তো আমাদের কি হবে ভাই? আমরা তো একদিনের আমলও আমাদের কাছে নাই এমন, যেমন থাকা দরকার। এক রাতের আমলও তো আমাদের কাছে নাই, যেমন থাকা দরকার। আর এমন কি যে 5 ওয়াক্তের নামাজ যে রব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করেছেন, সেটাও আমাদের কাছে যথাযথভাবে নাই। আর আল্লাহ পাকের পানা, এর পরেও বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আমি হাসতেছি, আমি খেলতেছি, আমি আড্ডা দিচ্ছি, আমি আরেকজনের গীবত করছি, আরেকজনের পিছনে লেগেও আছি, আর আমি মুসলমান, আমাকে কাল কিয়ামতের ময়দানে উঠানো হবে, এটা আমার জানা আছে। এরপরও আমি বেখবর আছি, আমি কেমন মুসলমান? আমাকে কাল কিয়ামতের ময়দানে উঠানো হবে। এই আশিকানে রাসূল শুনুন, এই কথা শুনে আমিরুল মুমিনিন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মাথা মুবারককে কিছুক্ষণের জন্য ঝুঁকিয়ে নিলেন, মাথা নিচু করে ফেললেন। যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছে ওই সাহাবী, মুমিনদের বাদশা মাথাকে নিচু করে ঝুঁকিয়ে নিলেন এই কথা শুনে। এরপরে কিছুক্ষণ পর যখন বাবাবে কমে আলো, ইনি বললেন, হে কাব, আমাকে আরো বলো। তখন আরজ করলেন, হে আমিরুল মুমিনিন, যদি জাহান্নাম থেকে ষাঁড় চিনি, ষাঁড়ের নাকের ছিদ্র পরিমাণ পূর্ব দিকে কি করে দেওয়া হয়? খুলে দেওয়া হয়, তবে পশ্চিম প্রান্তে অবস্থানকারী মানুষের মাথার মগজ সেই গরমে উত্তাপে বিগলিত হয়ে যাবে। আমিরুল মুমিনিনকে বয়ান ফরমাচ্ছেন, হে আমিরুল মুমিনিন, যদি পূর্ব দিকে জাহান্নামকে ষাঁড়ের নাকের ছিদ্র পরিমাণও কি করে দেওয়া হয়, ফুটা করে দেওয়া হয়, তাহলে পশ্চিম প্রান্তে যে সমস্ত মানুষ আছে তাদের মাথার মগজ গলে যাবে। এই কথা শুনে আমিরুল মুমিনিন এর বাবা বেগের কারণে কিছুক্ষণের জন্য মাথা ঝুঁকিয়ে নিলেন। সাইয়েদুনা কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বললেন, কি বললেন? যখন কিয়ামত সংগঠিত হবে তখন আল্লাহ তাআলা পূর্ববর্তী পরবর্তী সকল মানুষকে একই ময়দানে জমা করবেন, সমবেত করবেন।
আজকে আমরা এই ময়দানে জমা হয়েছি, কাল কিয়ামতের দিন পূর্ববর্তী এবং পরবর্তী যারা আমাদের আগে এসেছে, যারা আমাদের পরে আসবে, তাদের সবাইকে কাল কিয়ামতের ময়দানে সমবেত করা হবে, তাদের সবাইকে জমা করা হবে। অতঃপর ফেরেশতা অবতীর্ণ হবে, আর ফেরেশতারা অবতীর্ণ হয়ে লাইন বানিয়ে দিবে, সারি বানিয়ে দিবে, কাতার লাইন ধরো। হাই হাই প্রিয় ইসলামী ভাইরা, হ্যাঁ, যখন কাল কিয়ামতের দিন সারি বানিয়ে দেয়া হবে, আর এখান থেকে এক এক করে নেককারদেরকে আলাদা করে নেওয়া হবে। হে তাহাজ্জুদ গুজার, চলে আসো। একটু চিন্তা করে দেখুন, গুনাহগারদেরকে বের হয়ে যাওয়ার জন্য বলবে, নেককারদের কাতার থেকে গুনাহগারদেরকে আলাদা করে দিবে। আমি কোন লাইনে থাকবো? আমার লাইন কোনটা হবে? সামান্য দুনিয়ার মধ্যে যদি রিলিফ দেয়, সেখানে যদি লাইন লম্বা হয়, অস্থির হয়ে যায় বান্দা। আর যদি সেই লাইনে মিলে যেই লাইনের মধ্যে টুকেন নাই, তো হাহাকার, হতাশা, আফসোস সবগুলো কাজ করে। আজকে একটু চিন্তা করুন, হে নাঙ্গলকুটের আশিকানে রাসূল যারা আমরা, আমার নবীর উম্মত আজকের বয়ানে এসেছি, আজকে এতটুকু তো নসিহত হাসিল করুন যে কাল কিয়ামতের দিন যখন ফেরেশতারা অবতীর্ণ হবে আর লাইন বানিয়ে দিবে, আমি কোন লাইনে হব? আমি কি গুনাহগারদের লাইনে না নেককারদের লাইনে? জানা নাই। আমার হালত সম্পর্কে কেউ জানে না। আমি জানি না কি কিছু আমার বেলায় কি হবে। আমিরুল মুমিনিনকে যখন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ হ্যাঁ শুধু লাইন বানাবে এমন নয়, তখন জিবরাইল আমিন আলাইহিস সালাম কে আমার আল্লাহ পাক হুকুম দিবেন, ইরশাদ করবেন, জাহান্নামকে নিয়ে আসো। সেই দিন জাহান্নামকে নিয়ে আসার হুকুম দেওয়া হবে। জিবরাইল আলাইহিস সালাম জাহান্নামকে এমন ভাবে ধরে নিয়ে আসবেন যে সেই জাহান্নামের 70টি লাগাম থাকবে। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম 70টি লাগাম ধরে জাহান্নামকে টেনে টেনে কিয়ামতের ময়দানে নিয়ে আসবে। আর বলা হবে, অতঃপর জাহান্নাম যখন সৃষ্টিকুলের 100 বছরের দূরত্ব, এখনো কাছে নয়, 1 বছর দূরে নয়, 2 বছর দূরে নয়, 3 বছর 50 বছরের দূরত্বে নয়। বয়ান আমি করছি না, কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান ফরমাচ্ছেন আমিরুল মুমিনিনকে, আমি সেটা আপনাদেরকে শোনাচ্ছি। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বলতেছেন যে যখন জাহান্নামকে 100 বছরের দূরত্ব আসবে, সৃষ্টি থেকে জাহান্নাম 100 বছরের দূরত্বে, তখন এমন বিকট আওয়াজে জাহান্নাম গর্জে উঠবে, সমস্ত সৃষ্টি জগতের হৃদয় অন্তর কাঁপতে থাকবে, প্রকম্পিত হতে থাকবে। অতঃপর জাহান্নাম দ্বিতীয়বার যখন গর্জে উঠবে, তখন সকল নৈকট্যশীল ফেরেশতা, নবী ও রাসূল হাঁটুতে ভর করে জমিনে বসে পড়বে। হে আমার নবীর উম্মত, শুনুন শুনুন, কাল কিয়ামতের দিন এমন হবে যখন জাহান্নাম দ্বিতীয়বার গর্জন করবে। ফেরেশতারা যারা গুনাহ থেকে পবিত্র, যারা গুনাহ করেন না, আল্লাহু আকবার, নবী ও রাসূল যারা গুনাহ থেকে পবিত্র, বলা হচ্ছে জাহান্নামের দ্বিতীয়বার গর্জনে সেই নবী ও রাসূল ও ফেরেশতারা হাঁটুতে ভর করে জমিনে বসে। আমাদের কি হবে? একটু চিন্তা করি, আমি গুনাহগারের কি হবে? আমার মতো নাফরমানের কি হবে? যে রাতে গোপনে গোপনে গুনাহ করেছি, যে রাতের গোপনে গোপনে আল্লাহ পাকের নাফরমানি করেছি, যার ফজরের নামাজ ঘুমে চলে গিয়েছে, যার ইশারের নামাজের কোনো খবর নাই, যার জোহরের নামাজ ব্যবসাতে চলে গিয়েছে, যার আসর আড্ডাতে চলে গিয়েছে, যার মাগরিব চলে গিয়েছে অন্য কাজে, আমি গুনাহগারের কি হবে? হে আমার নবীর উম্মত, শুনুন শুনুন, অতঃপর জাহান্নাম যখন তৃতীয়বার গর্জন করবে, তখন মানুষের কলিজা কণ্ঠ পর্যন্ত বের হয়ে আসবে। মানুষের কলিজা কণ্ঠ পর্যন্ত বের হয়ে আসবে।
তখন জ্ঞান লোপ পেয়ে যাবে, আকল কাজ করবে না, জ্ঞান কাজ করবে না, হুঁশ কাজ করবে না। এমনকি কিতাবের মধ্যে আসছে হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলার নবী খলিলুল্লাহ আল্লাহ তাআলার দরবারে আরজি পেশ করবে, হে আল্লাহ আমি তোমার খলিল, আমি তোমার খলিল অর্থাৎ তোমার বন্ধু হওয়ার সাদেকায় কেবল নিজের জন্য ফরিয়াদ করছি। আল্লাহ তাআলার নবী খলিলুল্লাহ বলবেন, আমি শুধু নিজের জন্য তোমার দরবারে ফরিয়াদ করছি, তুমি আমাকে খলিল বানিয়েছো, তোমার বন্ধু বানিয়েছো, এর ওসিলায় আমি নিজের জন্য তোমার দরবারে ফরিয়াদ করছি। তখন হযরতে সাইয়্যিদুনা মূসা কলিমুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের দরবারে আরজ করবে, হে আমার মালিক, আমি আমার মুনাজাতের সাদকায়, আমার মুনাজাতের সাদকায় তোমার দরবারে কেবল শুধুমাত্র নিজের জন্য ফরিয়াদ করছি। হায় কেমন অবস্থা হবে সেই দিন, নফসি নফসি আলম হবে, নফসি নফসি করবে। হ্যাঁ, এটাই হচ্ছে সেই নফসি নফসি করার সেই দিন, কিয়ামতের দিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন নিজের জন্য, আল্লাহ পাকের দরবারে নিজের খলিলের ওয়াস্তা দিবে, মূসা আলাইহিস সালাম নিজের মুনাজাতের ওয়াস্তা দিবে, হযরতে সাইয়্যিদুনা ঈসা রুহুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরজ করবেন আল্লাহ তাআলার দরবারে, হে আল্লাহ তুমি আমাকে যে মর্যাদা দান করেছো সেটার ওসিলায় আমি কেবল আমার নিজের জন্য তোমার দরবারে ফরিয়াদ করছি। তখন কেউ কারো জন্য ফরিয়াদ করার সাহস পাবে না, কেউ কারো জন্য দোয়া করবে, কেউ কারো জন্য সুপারিশ করবে, এই সময় থাকবে না। তখন না মা কারো হবে না বাবা কারো হবে। যেই কিয়ামতের বয়ান আমরা উলামায়ে কিরাম থেকে শুনেছি, প্রিয় ইসলামী ভাইয়েরা, সেই দিন না মা কাজে আসবে, না সন্তান কাজে আসবে, না স্ত্রী, না পুত্র, না বাবা, কেউ কারো কাজে আসবে না। আজকে সামান্য দুনিয়ার যেই মহব্বতের বন্ধু, আজকে বন্ধু না আসলে চা খাওয়া হবে না, আমার বন্ধু আসবে তো চায়ের অর্ডার দিব, তারপরে চা খাবো। এই আশিকানে রাসূল আপনার আমার সেই বন্ধু কাল কিয়ামতের দিন তো দূরের কথা, যখন আমি কবরে চলে যাব সেই বন্ধু আমার কবরের পারে গিয়ে সূরা ফাতিহা পর্যন্ত পড়ে না। আজ আমি সেই বন্ধুর কারণে আমার নবীর সুন্নত দাঁড়ি রাখি না, সেই বন্ধুর কারণে নামাজ ছেড়ে দিই, আমার নবীর সুন্নত থেকে দূরে, আমার নবীর মোহব্বত থেকে দূরে, ভালোবাসা থেকে দূরে, আল্লাহ তাআলা রাসূলের বন্দেগী থেকে আমরা নিজেকে কোথায় হারিয়ে ফেলেছি। আজ একটু চিন্তা করুন সেই দিন কি হবে। আপনারা তো শুনলেন, তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা শুনুন শুনুন, কিয়ামতের দিন যখন জাহান্নামকে আনা হবে তখন কিরূপ হৃদয় গলানো দৃশ্য হবে সেটা একটু ভাবুন তো। এখন সূর্য 4000 বছরের দূরে, 4000 বছর দূরে সূর্য এখন আমাদের কাছ থেকে। 4000 বছর, 4 বছর নয়, 400 বছর নয়, 4000 বছরের দূরত্বে সূর্য আমাদের কাছ থেকে। আর দিনে সূর্য তাপ দিয়েছে পিঠ থেকে, এখন আমরা বরদাস্ত করতে পারছি না, এখনো গরম ফিল হয়। আল্লাহু আকবার। কাল কিয়ামতের দিন সূর্য পিঠ থেকে তাপ দিবে না, সূর্য বুক থেকে তাপ দিবে। এখন একটা সূর্য তাপ দিচ্ছে, তখন 12টি সূর্য তাপ দিবে। এখন জমিন মাটির, তখন জমিন তামার হবে। এ আমার নবীর উম্মত, হে আল্লাহ পাকের বান্দা, যারা আজ আমরা এখানে জমা হয়েছি এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একটু চিন্তা করে দেখুন, কিয়ামতের দিন সূর্য 4000 বছরের দূরে থাকবে না, সূর্য মাত্র 1.25 মাইল উপরে থাকবে, তার মুখ আমাদের দিকেই থাকবে, মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে এবং এত প্রচুর পরিমাণে ঘাম বের হবে মানুষের কাছ থেকে 70 গজ মাটি সেই ঘাম শুষে নিবে। অতঃপর মাটি যখন শোষণ ক্ষমতা হারিয়ে ফেলবে, যখন মাটি আর সেই ঘাম শুষতে পারবে না, কারণ মাটি নিজেই কি হয়ে গিয়েছে, শোষণ ক্ষমতা হারিয়ে ফেলেছে। কিতাবের মধ্যে আসছে তখন সেই ঘাম কারো গোড়ালি পর্যন্ত হয়ে যাবে, কারো হাঁটু পর্যন্ত চলে আসবে, কারো কোমর পর্যন্ত হয়ে যাবে, কেউ বুক পর্যন্ত, কারো গলা পর্যন্ত, এবং
বলা হচ্ছে আর কাফিরদের তো মুখ পর্যন্ত গাম পৌঁছে যাবে আর তাদের লাগামের মতো তাদেরকে পেঁচিয়ে দিবে এবং তারা সেখানে হাবুডুবু খেতে থাকবে। এটা কিয়ামতের ভয়াবহতার ঘটনা বলছি আমি আপনাকে। এই গরমের তীব্রতার পিপাসায় এই অবস্থা হবে, তা বর্ণনার বাইরে। মানুষের জিহ্বা সেই দিন শুকিয়ে কাটা হয়ে যাবে, কারো জিহ্বা মুখের বাইরে চলে আসবে, কারো প্রাণ বের হয়ে পড়বে। মোট কথা প্রত্যেককেই নিজ নিজ গুনাহ অনুযায়ী, যার যত গুনাহ, যার যত নাফরমানি, যার যত অবাধ্যতা, সেই গুনাহ অনুযায়ী সেই দিন তাকে সেই রকম সেই মুসিবতের মধ্যে পড়বে। এইরূপ সংকটাপন্ন মুহূর্তে কেউ কারো খোঁজখবর নেওয়ার মতো থাকবে না। ভাই ভাই থেকে পলায়ন করবে, মা বাবা সন্তান থেকে পালিয়ে বাঁচবে, আর সন্তান মা বাবা থেকে পালাবে। স্ত্রী পুত্র সবাই নিজের জীবন বাঁচাতে ব্যস্ত হয়ে যাবে। প্রত্যেকেই নিজ নিজ দুঃখ দুর্দশায় বন্দী থাকবে, কেউ কারো সাহায্যকারী হবে না। এইসব বিপদ আপদ কি কম যে এই সংকটময় সময়ে জাহান্নামকেও কিয়ামতের ময়দানে হাজির করা হবে। এই প্রচন্ড অগ্নি শিখার কারণে, আগুনের শিখার কারণে সৃষ্ট অন্তর কেঁপে উঠবে। মোট কথা হাসরের ময়দানের কঠোরতা এমন হবে যে বড় বড় নেক আমল সেখানে নগণ্য বলে মনে হবে। বড় বড় আমল, হজের আমল, নামাজের আমল, ইবাদতের আমল, তাহাজ্জুদের আমল, বলা হচ্ছে সেই দিন সেগুলো সামান্য মনে হবে। কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা বলেছেন না, এই আমিরুল মুমিনিন যদি আপনি 70 জন আম্বিয়া আলাইহিস সালামের আমল নিয়েও আসেন, তখন আপনার কাছে এগুলোও সামান্য মনে হবে। হাই, আমাদের কাছে তো আমল নেই, গুনাহ এর বোঝা মাথায় নিয়ে আমাদের আমল নামা গুনাহে পরিপূর্ণ। কিতাবের মধ্যে আসছে এমনকি আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুস সালাম যারা নিঃসন্দেহে ক্ষমাপ্রাপ্ত, তাদেরকে তারা ক্ষমাপ্রাপ্ত, তারাও সেই দিন নফসি নফসি বলে আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করবে। একটু ভাবুন এই পরিস্থিতিতে আমাদের মতো গুনাহগারদের কি হবে। আজ আমরা মাথা থেকে পায়ের তালু পর্যন্ত গুনাহে ডুবে আছি। রাত দিন উদাসীনতায়, সিনেমা হলে, চায়ের দোকানে, নাটক দেখা, আড্ডার মধ্যে, হাই হাই খেলার মাঠে, গুনাহের মধ্যে, জুয়ার মধ্যে, আল্লাহ তাআলার বানা, আল্লাহ তাআলার বানা অশ্লীলতা, আল্লাহ তাআলার বানা শ্লীলতাহানি, হারাম দেখা, হারাম শোনা, নাচ গান আমাদের নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়ে গেছে। মুসলমানের যুবক ছেলের আচরণ দেখলে বোঝা যায় না এ কি মুসলমানের ছেলে না মুসলিমের ছেলে। বোঝা যাবে না, কারণ আকৃতি সেটা চিনাই যাচ্ছে না। আমাদের মতো নাফরমানদের কি হবে সেই দিন? এই আশিকানে রাসূল, এই আমার নবীর উম্মত, হ্যাঁ সেই দিনও কেউ আমার আপন হবে, সেই দিনও কেউ কি আমার কাছে আসবে, সেই দিন কেউ কি আমার রক্ষক হবে, সেই দিন কেউ কি আমার সুপারিশকারী হবে। হ্যাঁ, সেই দিনও আমাদের মতো গুনাহগারদের কেউ সুপারিশকারী থাকবে। হ্যাঁ, আপনি বলবেন আল্লাহ তাআলার নবী আদম আলাইহিস সালাম নফসি নফসি বলবে, মুসা আলাইহিস সালাম নফসি নফসি বলবে, ঈসা রূহুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নফসি নফসি বলবে। আর সেই কিয়ামতের ময়দানে যখন শুধু নিজেকে নিয়ে সবাই ব্যস্ত, ওই দিন কেউ উম্মতি উম্মতি বলবে। হ্যাঁ, কে বলবে? আজকে আমি সেই মেসেজ আপনাকে দেওয়ার জন্য সেই কিয়ামতের ভয়াবহতার সেই দৃশ্যের কিছু নমুনা কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বয়ান করেছেন আমি আপনাকে আরজ করেছি। শুনুন, কিতাবের মধ্যে রিওয়ায়াত এসেছে হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর হাদিসে মুবারাকা আমার নবী ফরমাচ্ছেন, কিয়ামতের দিন হযরতে সাইয়্যিদুনা আদম শফিউল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, অর্থাৎ আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে আরশের পাশে একটি বিশাল ময়দানে
আদম আলাইহিস সালাম উপবিষ্ট থাকবেন, অবস্থান করবেন। কিতাবের মধ্যে আসছে তখন আদম আলাইহিস সালাম সেই কিয়ামতের ময়দানে দুটি সবুজ কাপড় পরিহিত অবস্থায় থাকবেন। কিতাবের মধ্যে আসছে আমার নবীর ফরমানে মুবারকা। আমি আপনাকে সংক্ষেপে আরজ করছি, একটু শুনুন। আপন সন্তানদের মাঝে আদম আলাইহিস সালাম দেখবেন সেই কিয়ামতের ময়দানে ওনার সন্তানদের মধ্যে, আদম সন্তানদের মধ্যে কেউ গুনাহের কারণে, কেউ নাফরমানির কারণে, অবাধ্যতার কারণে জাহান্নামের দিকে চলে যাচ্ছে, এটা আদম আলাইহিস সালাম দেখতে পাবেন। আদম আলাইহিস সালাম এটাও দেখবেন, ওনার সন্তানদের মধ্যে লোকদের দেখতে পাবেন যারা জান্নাতে প্রবেশ করছে। ওই সময় আল্লাহ তাআলার নবী হযরত সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম একজন উম্মতকে জাহান্নামে প্রবেশ করতে দেখবে। একজন উম্মতকে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, এটা দেখবে আদম আলাইহিস সালাম। তখন আদম আলাইহিস সালাম দেখে আহ্বান করবে, তাকে আহ্বান করবে। আদম আলাইহিস সালাম বলবেন, হে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বলে আদম আলাইহিস সালাম ডাকবেন, হে আহমদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমার নবী ফরমাচ্ছেন, তখন আমি বলবো লাব্বাইক হে আবুল বাশার, লাব্বাইক হে আবুল বাশার, ইমামুল আম্বিয়া। আপনি বলবেন আহমদ কে? আহমদ তো সেই মহান নবী, আহমদ তো সেই মহান রসুল, আহমদ তো সেই ইমামুল আম্বিয়া, আহমদ তো সেই মহান দরদি আকা, যিনি আমাদের প্রিয় নবী রাসূলে আরবী, যিনাকে জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নামে বান্দা মুহাম্মদ, যিনার নাম দুনিয়াতে, ওনার নাম আসমানে আহমদ। আল্লাহ তাআলার নবী আদম আলাইহিস সালাম আহমদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলে ডাকবেন। আর কি বলবেন? যখন আমার নবী বলবেন লাব্বাইক হে আবুল বাশার, হযরত আদম আলাইহিস সালাম বলবেন হে আহমদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আপনার এক উম্মতকে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আদম আলাইহিস সালাম আমার নবীকে আহ্বান করে বলবেন, হে আহমদ, আপনার এক উম্মতকে ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাচ্ছে। এই রিওয়ায়াত শুনুন। এই আমার নবীর উম্মত, যাদের কাছে ইশকে রাসূলের দৌলত এই গাঠি আছে, যারা এখনো শানে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যাদের এখনো বুঝে আসে নাই, একটু বুঝার চেষ্টা করুন। যারা আমার নবীর ভালোবাসায় বিভোর এখনো আমরা হতে পারি নাই, একটু শুনুন। কিতাবের মধ্যে আসছে হযরত সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম যখন এইভাবে বলবেন, এই কথা শুনে আমার নবী ফরমাচ্ছেন, আমি অত্যন্ত দ্রুত গতিতে কিয়ামতের দিন আমি অত্যন্ত দ্রুত গতিতে ফেরেশতাদের পিছু নিব আর বলবো, হে আমার প্রতিপালকের ফেরেশতারা থামো, হে আমার প্রতিপালকের ফেরেশতারা থামো। দরদি নবী উম্মতের মায়ায়, উম্মতের প্রতি সেই মহান দরদি শাফাআতকারী নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফেরেশতাদেরকে বলবে, তোমরা থামো থামো। তখন ফেরেশতারা কি বলবে? ফেরেশতারা আরজ করবে, আমরা আল্লাহ তাআলার আদেশ প্রাপ্ত ফেরেশতা, আমরা তো হুকুম পেয়েছি, আমাদেরকে যেটা হুকুম করা হয় আমরা এটাই করি, এর বাইরে তো আমরা কিছু করি না। আমাদেরকে আদেশ দেওয়া হয়েছে, সেটার অবাধ্যতা আমরা করি না, আমরা তাই করি যা আমাদেরকে আদেশ দেওয়া হয়েছে। যখন আমার নবী ফরমাচ্ছেন আমি দুঃখিত হয়ে, আমার নবী বলছেন আমি দুঃখিত হয়ে আপন দাড়ি মুবারককে বাম হাতে ধরে আরশের দিকে ইঙ্গিত করে ইশারা করে বলবো, হে আমার পরওয়ারদিগার। আমার নবী কেমন উম্মতের মায়ায় সেই কাল কিয়ামতের দিন বলবে, হে আমার পরওয়ারদিগার, হে আমার মালিক আল্লাহ, তুমি কি আমার সাথে ওয়াদা করনি যে, তুমি কি আমার সাথে ওয়াদা করনি যে আমাকে আমার উম্মতের ব্যাপারে অপদস্থ করবে না, আমার উম্মতের ব্যাপারে আমাকে কি করবে না, অপদস্থ করবে না? এটা কি তুমি আমার সাথে ওয়াদা করনি? হায় হায়, আমার রবের দরবারে যখন এইভাবে আরজ করবে,
তখন আরশ থেকে আওয়াজ আসবে, হে ফেরেশতা, মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আনুগত্য করো এবং তাকে ফিরিয়ে দাও। এটা তো সেই মুহাম্মদে আরবির উম্মত, তাকে তার আনুগত্য করো, উনি যেটা বলছে এটা শুনো। হায় হায়, কিতাবের মধ্যে আসছে আমার নবীর উম্মতকে ফেরেশতাদের কাছ থেকে ফিরিয়ে আনবে। মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অতঃপর নিজের থলে থেকে একটি চিরিকুট সাদা কাগজের টুকরা আমার নবী বের করবেন, আর সেটা ওই বান্দার, ওই উম্মতের মিজানের ডান পাল্লায় রেখে বলবে বিসমিল্লাহ। তখন বিসমিল্লাহির রহমানির রহিম আমার নবী পাঠ করবেন। তখন নেকির পাল্লা গুনাহের পাল্লার চেয়ে ভারী হয়ে যাবে, তার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আওয়াজ আসবে, সৌভাগ্যবান সৌভাগ্যশালী হয়ে গেল, তার মিজানের পাল্লা ভারী হয়ে গেল, তাকে জান্নাতে নিয়ে যাও। তখন ওই বান্দা, যেই বান্দার ব্যাপারে এই দয়া করা হয়েছে, সেই বান্দা ফেরেশতাদেরকে বলবে, যখন তাকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, হে আমার প্রতিপালকের ফেরেশতা, তোমরা একটু দাঁড়াও, আমি এই বান্দার সাথে কথা বলে নি, যিনি আমার প্রতি এমন দয়া করেছে, যিনি আল্লাহ পাকের দরবারে এতই সম্মানিত, আমি তো একটু উনার সাথে কথা বলিনি। কিতাবের মধ্যে আসছে, এরপর সেই আমার নবীর উম্মত আরজ করবে, আমার মাতা পিতা আপনার প্রতি, আমার নবীর দরবারে বলবে সেই উম্মত, আমার মা বাবা আপনার প্রতি উৎসর্গিত হোক, আপনার নুরানি চেহারা কতই না সুন্দর। আমার নবীকে বলবেন, আপনার নুরানি চেহারা কতই না সুন্দর, আপনার আকৃতিও কত না সুন্দর, আপনি আমার ভুল ত্রুটিকে ক্ষমা করিয়ে আমার চোখের পানির প্রতি আপনি দয়া করেছেন, আপনি কে? তখন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফরমাচ্ছেন, আমি বলবো, আমার নবী বলবেন, আমি তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আর এগুলো যেগুলো তোমার মিজানের পাল্লায় রেখেছি, এগুলো তোমার ওই দুরূদ যা তুমি আমার প্রতি প্রেরণ করতে, এবং তোমার ওই সমস্ত চাহিদা পূরণ করে দিয়েছি যার প্রতি তুমি মুখাপেক্ষী ছিলে। হে প্রিয় ইসলামী ভাইরা, এই হাদিসে মুবারকা, এই রিওয়ায়াত আমাদেরকে কি শিখায়? একটু চিন্তা করে দেখুন, কিয়ামতের দিন কেউ কারো হবে না, কিন্তু সেই দিন শাফাআতে কুবরা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে, যে আমার আল্লাহ পাক মকামে মাহমুদ আজানের দুয়ার শেষে আছে না, মকামে মাহমুদ, শুনেছি আমরা মকামে মাহমুদ, কাল কিয়ামতের ময়দানে কায়েম করা হবে। যারা আমার নবীকে ভালোবাসে তারাও সেই দিন আমার নবীর প্রশংসা করবে। যারা আমার নবীকে দুনিয়াতে আমার নবীর শান ও আজমত যারাদের বুঝে আসে নাই, বলা হচ্ছে কিয়ামতের দিন তারাও আমার নবীর প্রশংসা করবে। যারা আমার নবীর আনুগত্যকারী তারাও প্রশংসা করবে, যারা আমার নবীর আনুগত্য দুনিয়াতে করে নাই তারাও প্রশংসা করবে। কেন? কারণ সেই দিন আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মকামে মাহমুদ তো এই জন্য সাজাবেন যে আমার আল্লাহ তাআলা সৃষ্টি কে এটাই জানাবেন যে আমার হাবিবের শান ও আসমত কেমন হয়েছে। সেই কাল কিয়ামতের দিন আমার নবী এক এক উম্মতের ব্যাপারে পেরেশান থাকবে, আমার নবী উম্মতের চিন্তায় বিভোর থাকবে, সবাই নফসি নফসি বলবে, আর আমার নবী বলবে রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। শুধু কাল কিয়ামতের দিন নয়, ইনি তো সেই নবী, ইনি তো সেই রাসূল, ইনি তো সেই ইমামুল আম্বিয়া, আল্লাহ পাকের হাবিবুল্লাহ, যিনি দুনিয়াতে যখন এসেছেন তখনও সিজদায় পতিত হয়েছেন, আর তখনও বলেছেন রব্বি হাবিলি উম্মতি, আর দুনিয়ার মধ্যেও বলেছেন রব্বি হাবিলি উম্মতি, আর যখন দুনিয়া থেকে পর্দা করছেন তখনও বলছেন রব্বি হাবিলি উম্মতি, আর এখনো রওজায়ে আনওয়ারে রব্বি হাবিলি উম্মতি। আর কাল কিয়ামতের দিনও সেই নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলবেন রব্বি হাবিলি উম্মতি। হে আমার নবীর উম্মত, হে নাঙ্গলকোটের আমার নবীর উম্মত, শুনুন শুনুন,
আজ আমি সেই নবীর উম্মত হওয়ার সুযোগ পেয়েছি। আল্লাহ পাক আমাদেরকে সেই নবীর উম্মত বানিয়েছে। আমি তো দুনিয়াকে ভালোবাসি, সেই নবীকে কতটুকু ভালোবাসি। আজকে সন্তানকে তো ভালোবাসি, সেই নবীকে কতটুকু ভালোবাসি। আজকে তো মাল ও দৌলতকে ভালোবাসি, সেই নবীর সুন্নাতকে কতটুকু ভালোবাসি। সেই নবীর ফরমান কতটুকু আমল করছি। যেই নবী কাল কিয়ামতের দিন আমার কাজে আসবে, মাল কাজে আসবে না, দৌলত কাজে আসবে না, সন্তান কাজে আসবে না, মা কাজে আসবে না, বাবা কাজে আসবে না। কিয়ামতের দিন, কিয়ামতের দিন যদি কেউ আপন হয়, কেউ যদি আমার আপন হয়, ইনি আমার আপনার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আজকে আমরা সেই নবীকে ভুলে গিয়েছি। আজকে আমাদের চেহারায় সেই নবীর সুন্নাত নাই সবার কাছে। আজকে আমরা সেই নবীর সুন্নাত মোতাবেক আমল করি না। সেই নবীর ফরমান নামাজ কায়েম করো, সেই নবীর ফরমান চক্ষু মুবারকের শীতলতা হচ্ছে নামাজ। আজকে মুসলমান নামাজে নাই। সেই নবীর ফরমান হচ্ছে সৎ ব্যবহার করো, আজকে আমাদের কাছে ভালো ব্যবহার নাই। সেই নবীর ফরমান হচ্ছে আখিরাতকে তালাশ করো, আজকে আমার নবীর সেই উম্মত দুনিয়াকে তালাশ করে ক্ষমতাকে পেতে চায়, দলকে ভারী করতে চায়। আজকে এটার জন্য আল্লাহ তাআলার বানা নিজের মা, ঈমান, নিজের আমল, নিজের অ্যাক্টিভিটি, ইশকে রাসূল সব বরবাদ করে চায় দুনিয়ার মধ্যে মাল কিভাবে আসবে, ক্ষমতা কিভাবে আসবে, সভাপতি কিভাবে হওয়া যায়। আল্লাহ তাআলার বানা আমি কি দুনিয়া থেকে যাব না? আমার কি মত আসবে না? আমাকে কি কিয়ামতের দিন উঠানো হবে না? আমার মিজানের পাল্লায় কি আমলনামা পরিমাপ করা হবে না? হ্যাঁ, একটা নেকি জন্য বলে বান্দা আটকে যাবে। আমি যদি ওয়াকিয়া বলি তো অনেক টাইম চলে যাবে, আমি সংক্ষেপে আপনাকে বলছি। শুধু একটা নেকির জন্য বান্দা আটকে যাবে, একটা নেকি শর্ট পড়বে বান্দা, সে দৌড়াবে, বাঁকবে, সবার কাছে যাবে, মায়ের কাছেও বলে যাবে। তখন মা বলবে আমি তোমাকে চিনি। একটা নেকি, একটা নেকি, বেশি লাগবে না, শুধু একটা নেকি লাগবে। মা বলবে আমি তোমাকে চিনি না। বাবার কাছে যাবে, বাবা বলবে আমি তোমাকে চিনি না। সন্তান পিতা থেকে পলায়ন করবে, পিতা সন্তান থেকে পলায়ন করবে। হাই, আজকে আমরা সেই নেকিকে ভুলে গিয়েছি, সেই নবীর আনুগত্যকে ভুলে গিয়েছি, সেই নবীর উত্তম আদর্শকে ভুলে গিয়েছি। আজকে মাল ও দৌলতের লোভ, ক্ষমতার লোভ আমাদেরকে পেয়ে বসেছে। একজন মুসলমানকে দুনিয়ার হারাম ও হালাল, কোন রাস্তা হারাম কোন রাস্তা হালাল আমাদের বুঝে আসে না। এটা তো দূরের কথা যে নামাজটাও আমি তো শুদ্ধভাবে পড়তে জানি না। মুসলমান গোসলটাও, ফরজ গোসল কিভাবে করতে হয় এটাও জানা নাই মুসলমানের। হায়, আমাদের জিন্দেগি কিসের উপর চলে যাচ্ছে? দুনিয়া, দল, আল্লাহ তাআলার বানা। এই আমার নবীর উম্মত, আমি আপনার কাছে রিকোয়েস্ট করব, অনুরোধ করব, আসুন না, জিন্দেগি আছে আর কয়দিন তওবা করে নি আল্লাহ পাকের দরবারে, গুনাহ থেকে তওবা করে নি। আর দুনিয়ার যদি কোনো লিডারকে ভালোবাসতে চান, দুনিয়ার লিডারের ভালোবাসা, দুনিয়ার অমুক সভাপতির ভালোবাসা, অমুক বিজনেসম্যানের মহব্বত, অমুক বড় টাকাওয়ালা মালদারের প্রতি ভালোবাসা, কেন জানেন? সেই ততক্ষণ পর্যন্ত যতক্ষণ মাল দিবে ততক্ষণ। আমার নবীর মহব্বত আপনাকে কবরেও বাঁচাবে, আমার নবীর ভালোবাসা আপনাকে কাল কিয়ামতের ময়দানেও বাঁচাবে। আমার নবীর ভালোবাসা আপনাকে হাউজে কাউসার, আমার নবী কাল কিয়ামতের দিন উম্মতকে হাউজে কাউসার বন্টন করবে। সূরা কাউসার পড়ি নাই আমরা? ইন্না আ'তাইনাকাল কাউসার পড়ি নাই আমরা? তাই আমার আল্লাহ তাআলা সূরা কাউসার দান করেছেন। হ্যাঁ, আমার নবীকে কাউসার দান করেছেন। আমার নবী কাল কিয়ামতের দিন কাউসার বন্টন করবে গোলামদেরকে। হাই, গোলামরা আমার নবীর দরবার থেকে কাউসার পান করবে। আমার মুকদ্দরে জুটবে কাউসার, হাউজে কাউসার আমার তকদিরে জুটবে। আমি পাবো না আমাকে ফিরিয়ে দেওয়া হবে? জানা নাই। চোখ হারাম দেখেছি। এই জবান আমার নবীর শানে যেমন উল্টা সিধা বলেছে, নাউজুবিল্লাহ,
তো সে কিভাবে হাউজে কাউসার আমার নবীর দরবার থেকে আশা করতে পারে? আমার নবীর শান ও আজমত শুনে যার চেহারা অন্ধকার হয়ে যায়, সে কিভাবে কাল কিয়ামতের দিন আমার নবীর দরবার থেকে হাউজে কাউসার তালাশ করতে পারে? যে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দুশমনী যাদের কাছে, সে কিভাবে কাল কিয়ামতের দিন আমার নবীর দরবার থেকে শাফাআত আসবে? আমার নবীর ফরমানগুলোর উপর যে আমল করেনি, আমার নবীর হুকুমগুলো আমরা মানিনি, আমার নবীর সুন্নতগুলোকে আমরা অনুসরণ করিনি, আমার নবীর ভালোবাসার চেয়ে দুনিয়ার ভালোবাসাকে প্রাধান্য দিয়েছি, সে গোলাম কিভাবে কাল কিয়ামতের দিন বলবে আসআলুকা শাফাআতা ইয়া রাসূল? আজকে তো মানি শাফাআত, আজকে তো এখান থেকে চাই ইয়া রাসূলুল্লাহ। আমাদের কাছে কোনো আমল নাই, আমাদের কাছে নামাজের বড় ইবাদত আমরা করতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার প্রতি ঈমান এনেছি, আপনি যে কালেমা এনেছেন আমরা সেই কালেমা পাঠ করেছি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমাদের অন্তরে আপনার ভালোবাসা রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে ভালোবাসি। বাস ইয়া রাসূলুল্লাহ, এটার ওসিলায় তো শাফাআত নসিব করুন। আসআলুকা শাফাআতা ইয়া রাসূলুল্লাহ। আজকে আমার বয়ানের মধ্যে দুইটা সাবজেক্ট ছিল, আপনি বুঝতে পেরেছেন কিনা জানি না। প্রথম বিষয় ছিল খৌফে খুদা, আল্লাহ তাআলার ভয়। দ্বিতীয় বিষয় ছিল আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা। হ্যাঁ, আমি আপনাকে ঈমানের কথা বলেছি, আমি আপনাকে আল্লাহ তাআলার ভয় একজন মুসলমানের অন্তরে থাকবে, তো একজন মুসলমানের অন্তরে আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসাও থাকবে। আর যদি এগুলো আমার আপনার অন্তরে নাই থাকে, আমার নামাজ কোন কাজের, আমার ইবাদত কোন কাজের, আমার মাদ্রাসা বানানো কোন কাজের, আমার বয়ান করা কোন কাজের, বড় মেহফিল করা কোন কাজের, কোনো কাজের নাই। যদি আল্লাহ তাআলার ভয় আমার কাছে না থাকে, এই বয়ান দিয়ে কি হবে? যদি ইশকে রাসূল না থাকে, এই বয়ান দিয়ে কি হবে? এই মাদ্রাসা দিয়ে কি হবে? কিছুই হবে। এই আশিকানে রাসূল, আমি আপনাকে বলবো, আসুন না, কোন কোন আমার নবীর উম্মত আজ নিয়ত করে, হুজুর আমরাও আমার নবীকে ভালোবাসবো, আমরাও আমার নবীকে ভালোবেসে দুনিয়া থেকে যাব। কারণ কবরে আমার নবী তাশরীফ আনবে গোলামের কবরে। কে কে নিয়ত করে আজ থেকে, কে কে আমার নবীকে ভালোবাসার দাবি করে? তো যারা আমার নবীকে ভালোবাসবে তারা কি নামাজি হবে না বেনামাজি হবে? কি হবে? তো কোন কোন আমার নবীর উম্মত আজ পাক্কা নিয়ত করে, হুজুর আজ থেকে নামাজটা ছাড়বো না, কারণ আমার নবী বলেছেন নামাজ আমার চোখ মুবারকের শীতল। রাজি আছি আমরা? কে কে রাজি? সবাই রাজি? হুজুর আজ থেকে আমরা আমার জবানকে, আমার নবীর কোন উম্মতকে কষ্ট দিব না, এই জবান দিয়ে কাউকে গালি দিব। আছেন এরকম কে? আছে? হুজুর আজ থেকে আর এই হাত আমার কোন নবীর উম্মতের উপর এটা ইউজ হবে না, আছে? এটা নিয়ত করতেছে। হ্যাঁ হ্যাঁ, শুনুন শুনুন, যারা দুনিয়ার দলের জন্য, ক্ষমতার জন্য বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন বলেন, সামাজিক সংগঠন বলেন, রাজনৈতিক সংগঠন বলেন, বিভিন্ন সংগঠন বলেন, বুঝানোর জন্য বলছি, যারা নিজের এটার জন্য নিজের হাতকে আল্লাহ তাআলার বান্দাদের উপর আমরা ইউজ করি, আমার নবীর উম্মতদের উপর ইউজ করি। কিতাবের মধ্যে আসছে, যার হাত জিহ্বা থেকে অন্য মুসলমান নিরাপদ নয়, সে প্রকৃত মুসলমান। হাদিসে মুবারকা, যার হাত এবং জিহ্বা থেকে অপর মুসলমান নিরাপদ নয়, সে প্রকৃত মুসলমান নয়। এখন আমরা নিজেকে চিন্তা করি, আমার হাত থেকে কি আমার ভাই নিরাপদ আছে? আমার হাত থেকে, আমার জবান থেকে আমার কি মুসলমান ভাই নিরাপদ আছে না নাই? দেখি নাই। আমার ভাই আমার কাছে, আমার বোন আমার কাছ থেকে নিরাপদ না। আজকে কেমন জামানা, সন্তানের কাছে মা নিরাপদ না, আল্লাহ তাআলার পানা। আজকে সন্তান এর কাছে মা নিরাপদ না।
আজকে ভাইয়ের কাছে বোন নিরাপদ না। ভাই কেমনে নিরাপদ হবে? যার কাছে আল্লাহ তাআলার ভয় নাই, যার কাছে আমার নবীর মহব্বত নাই, তার কাছে কিভাবে ভাই বন্ধু নিরাপদ হতে পারে? তার কাছে কিভাবে অমুক প্রতিবেশী তো দূরের কথা, মুসলমান ভাই তো দূরের কথা। হ্যাঁ, এটার মূল রিজন আমি আপনাকে বলে যাচ্ছি। এটা মূল রিজন একজন মুসলমানের, যার কাছে ইশকে রাসূল নাই, তার কাছে দুনিয়ার কোনো কিছুই নিরাপদ নাই। যার কাছে আল্লাহ তাআলার ভয় নাই, তার কাছে দুনিয়ার কোনো কিছুই নিরাপদ নাই। কিভাবে সে নিরাপদ হবে? যে আল্লাহ তাআলাকে ভয় করে না, সে আমাকে আর কি ভয় করবে? সে আপনাকে আর কি ভয় করবে? সে আর কাকে ভয় করবে বলেন না? তো প্লিজ আমি ভাইরা নিয়ত করি, ইনশাআল্লাহ আমরা আমাদের হাত জবান দিয়ে কাউকে আঘাত করব। হ্যাঁ, আপনি যদি বলেন যে হুজুর আমার তো ক্ষমতা আছে, আমি করব, আপনি করেন, নো টেনশন, আপনি করেন, নো টেনশন। আর আপনি এটাও মনে রাখুন, আপনার যেমন ক্ষমতা আছে আরেকজনকে কি করার, জুলুম করার, আমার আল্লাহ তাআলারও ক্ষমতা আছে আপনাকে গ্রেফতার করার। আপনি এটা মনে করিয়েন না যে আমাকে ছেড়ে দেওয়া হবে। আপনি বলবেন হুজুর আমি তো একটা দিয়েছে হুজুর আমাকে, আমি কেন দিব না দুইটা? আমি তো এর চেয়ে কম কোথায়? ভাই একটা দিয়েছে, আপনি আরেকটা দিয়ে প্রতিশোধ নিতে পারছেন, এটা তো একটু চিন্তা করে দেখুন। আমার আল্লাহ পাক কি আমাকেও আমার উপর ক্ষমতাবান নয়? আমার আল্লাহ তাআলা কি আমাদের উপর ক্ষমতাবান নয়? আপনি বলবেন হুজুর আপনার কথা করা হয়ে গেছে। হ্যাঁ, আমি আপনাকে একদম মিষ্টিভাবে বলছি, শুনুন শুনুন, যদি আপনি কাউকে ক্ষমা করে দেন, আমার আল্লাহ তাআলাও আপনাকে ক্ষমা করে দিবেন। যদি কেউ আমাদের উপর আঘাত করে, আপনাকে কেউ কষ্ট দিয়েছে, আপনি তাকে কি করে দিয়েছেন? ক্ষমা করে দিয়েছেন। কিতাবের মধ্যে আসছে আমার আল্লাহ তাআলাও আপনাকে ক্ষমা করে দিবেন। তো আমরা কি করব এখন? ক্ষমা করতে রাজি আছি? কে কে ক্ষমা করা আমার নবীর সুন্নতে মুবারক। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী শুধু নাঙ্গলকোটে নয়, শুধু কুমিল্লার মধ্যে নয়, শুধু ঢাকায়, চট্টগ্রামে, সিলেটে, বরিশালে নয়, আলহামদুলিল্লাহ বাংলার প্রতিটি জেলায় এইভাবে আমার নবীর উম্মতদেরকে খৌফে খুদা। দাওয়াত ইসলামী আপনাকে নোট বুটের দিকে ডাকবে না। এখন দাওয়াত ইসলামী শুধু আপনাকে এটার দিকে ডাকছে, এই আমার ভাই আসুন না আমরা কবরের প্রস্তুতি নিই, আখিরাতের প্রস্তুতি। আমরা আমার নবীর উম্মতদেরকে বাঁচাই যারা গুনাহের মধ্যে, যারা নামাজে নাই তাদেরকে পিঠের উপর হাত রেখে নামাজি বানায়, যাদের কোরআনে পাক শুদ্ধ নাই তাদেরকে কোরআনে পাক শিখায়। আসুন না মাদানী কাফেলার মুসাফির হয়, সফরকারী হয়ে যায়। আলহামদুলিল্লাহ, শুধু বাংলার জমিনে নয়, পৃথিবীর 200-এরও অধিক দেশে এইভাবে আল্লাহ তাআলার বান্দাদেরকে, মুসলমানকে দাওয়াত ইসলামী আমার নবীর সুন্নতের খিদমতের দিকে, কোরআনে পাকের খিদমতের দিকে, মাদ্রাসাতুল মদিনা এর খিদমতের দিকে, আলিম বানানোর খিদমতের দিকে আমার নবীর উম্মতদেরকে আহ্বান করছে। তো আমিও আপনাকে আহ্বান করার জন্য এখানে এসেছি। হে আমার ভাই, হে আমার নবীর উম্মত, আপনারাও আসুন, আপনারাও আমার নবীর সুন্নাত শিখার জন্য দাওয়াত ইসলামীকে সঙ্গ দিন। নিজের আমলকে পরিশুদ্ধ করার জন্য, সুন্নতে মুস্তাফাকে শিখার জন্য, কোরআনে পাককে শিখা, নামাজকে শিখা, নিজের আখিরাতের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি ইনশাআল্লাহুল করিম। এর মাধ্যমে আমার আপনার আখিরাতের প্রস্তুতি নেওয়ার সুযোগ হবে, আর আমি আপনি দুনিয়াতেও সম্মানিত হব, আখিরাতেও সম্মানিত হয়ে যাব। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমরা যা কিছু শুনেছি আমল করার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেলের মাধ্যমে দাওয়াত ইসলামের আলহামদুলিল্লাহ খিদমত, যেখানে কোনো অ্যাডভার্টাইজ নাই, কোনো মহিলার ছবি নাই, কোনো মিউজিক নাই, শুধু জিকিরে মুস্তাফা, জিকিরে ইলাহি এবং ইলমে দ্বীনের আলোচনা। তো আমি আপনাকেও দাওয়াত দিব, ইলমে দ্বীন শিকার জন্য নিজেকে শামিল রাখি। এক এক মুসলমান ভাইকে ভালোবাসা দিই, মোহাব্বত দিই। ইনশাআল্লাহ তার পিঠের উপর হাত রাখি, হাত রেখে তাকে মসজিদ মুখী বানাই। ইনশাআল্লাহুল করিম যখন একজন মুসলমান আমলি মুসলমান হয়ে যাবে, প্র্যাকটিসিং মুসলিম হয়ে যাবে, তখন তার মধ্যে আল্লাহ তাআলার ভয় আসবে, আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা আসবে। ইনশাআল্লাহুল করিম তার মাধ্যমে না পরিবারের ক্ষতি হবে, না সমাজের, না দেশের, তার মাধ্যমে কারো কোনো কিছুর ক্ষতি হবে না। আলহামদুলিল্লাহ, তার মাধ্যমে আমার নবীর উম্মত উপকৃত হবে, ভালোবাসা ছড়াবে। এটাই দাওয়াত ইসলামী এই ধরনের নাগরিক দাওয়াত ইসলামী বানাতে চাচ্ছে, যেমন আমার নবীর আশিক বানাতে চাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মিলে করার তৌফিক নসিব করুক ইনশাআল্লাহ, যেন আমরা
উলামার খিদমত করে যেতে পারি, হাফিজে কোরআনের খিদমত করে যেতে পারি, আমার নবীর বাগানের খিদমত করে দুনিয়া থেকে যেতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক নসিব করুক। আমিন আমিন বিজাহিন নবীল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার।